আমরা যে সমস্ত চাষি ভাই পেঁয়াজ রোপণ করেছি অথবা বীজ বপন করে একবারে জমি থেকে গাছগুলো বড় হয়ে উঠছে, অথবা মুড়ি কাটা পেঁয়াজ করেছি, যারা পেঁয়াজগুলো বসানোর পর কলির উদ্দেশ্যে বা পেঁয়াজের উদ্দেশ্যে যারা চাষ করেছি, সমস্ত গাছে দেখবেন একসাথে পেঁয়াজের মাথা পোড়া লাগছে। এর কারণ কি জানেন? আবহাওয়ার হঠাৎ করে পরিবর্তন। বেশ কিছুদিন ধরে খেয়াল করে দেখবেন রাত এবং দিনের বেলায় টেম্পারেচার প্রায় একই ছিল। দিনের বেলায় সূর্যের কোনো দেখা ছিল না, আর রাতের বেলায় যথেষ্ট ঠান্ডা। দিনের বেলাও টেম্পারেচার প্রায় রাতের মতোই ছিল। তো হঠাৎ করে দিনের বেলায় সূর্যের দেখা মিলেছে এবং তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আর পরিবেশের তাপমাত্রা যখনই বৃদ্ধি পাবে তখনই আমাদের পেঁয়াজের এই মাথাগুলো আপনারা পুড়তে দেখবেন। এই যে খেয়াল করে দেখুন, মাথাগুলো পুড়ছে। তো আমাদের যাদের পেঁয়াজের গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, সেই সমস্ত পেঁয়াজে দেখবেন মাথাগুলো সামান্য সামান্য পুড়তে শুরু করেছে। আর যে সমস্ত পেঁয়াজগুলো আমরা বসিয়েছি, জাস্ট চারা বসিয়েছি, তো আমাদের টার্গেট হবে সেগুলোতেও তো আমাদের মাথা পোড়া লাগবে। তার নতুন নতুন যে পাতাগুলো ছাড়ছে, সেই পাতাগুলোকে আমাদের সুরক্ষিত রাখা, সেই পাতাগুলোকে পুড়তে না দেওয়া। আর যারা বীজ বুনেছিলাম সেই গাছের ক্ষেত্রেও একই রকম, যারা চারা বসিয়েছি তার থেকে সেই গাছের তো একটু বৃদ্ধি বেশি, একটু বেশি বড় হয়েছে, তো সেইগুলোর মাথা পোড়া কিন্তু বেশি লাগবে এই মুহূর্তে। তা প্রত্যেকটা গাছের সুরক্ষা কিভাবে দেওয়া যায়, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। লেটেস্ট মোটামুটি 5টা ধরনের ছত্রাকনাশকের কথা আপনাদের সঙ্গে বলবো। আর পেঁয়াজের ছত্রাকনাশক মানে একটু দামি হয়, সবই মোটামুটি 100 টাকার ওপরে যাবে। আর 100 টাকার নিচে মানে প্রতি 15 লিটার জলে 100 টাকার নিচে কোনটা হবে সেটাও আপনাদেরকে জানাবো। কিন্তু চেষ্টা করব কাজ প্রত্যেকটা মিশ্রণে যেন একই রকম করে, সামান্য নিষ্পিস হবে, কিন্তু প্রত্যেকটা যেগুলো ওষুধের কথা বলবো প্রত্যেকটা ওষুধ পেঁয়াজের মাথা পোড়ার জন্যই। আমরা চাষি ভাই সবাই কিন্তু এই ওষুধগুলো পেঁয়াজেই বেশি পরিমাণ ব্যবহার করি। এবার কিছু সিঙ্গেল ওষুধের কথা বলবো, যেটা শুধুমাত্র এবার কিছু সিঙ্গেল ওষুধের কথা বলবো, আর কিছু পাঞ্চিং ওষুধের কথা বলবো। অর্থাৎ একটা দিলে তার ভিতরে সামান্য আর একটা ওষুধ যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে তার কাজ কিন্তু অনেক বেশি হবে। আসুন কিছু পাঞ্চিং ওষুধের কথা, আর কিছু সরাসরি জমিতে সিঙ্গেল ওষুধের কথা, আর একদম সস্তা কিছু ওষুধের কথা আপনাদের এই ভিডিওতে তুলে ধরি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। কদিন আগে পেঁয়াজ চাষের ভিডিও দিয়েছিলাম, মানে প্রথম চাপানের কোন কোন সারগুলো দেওয়া উচিত, চাইলে আপনারা চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারেন। কিন্তু যখন সার দিয়ে জল দিয়েছেন আপনারা, জল দেওয়ার পরই দেখবেন এই মাথা পোড়ার সমস্যা আরও বেশি দেখা দেয়। আবার মাটিটা যখন টান ধরে শুকিয়ে যায়, সেটা আবার দেখবেন গাছের চেহারা একটু যেন ফিরে যায়। তো এই মুহূর্তে আমাদের প্রথম সেচ এবং প্রথম সার দেওয়ার পর আমাদের জমিতে এই ছত্রাকনাশকের একটা স্প্রে আপনারা করে দেবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। একে একে ওষুধগুলো দেখাই। এটা দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম হচ্ছে ট্রিডিয়াম। এই শুধু ট্রিডিয়াম নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ট্রিডিয়াম টেকনিক্যাল কি জানেন? 3খানা সেরা টেকনিক্যালের ভিতরে দেওয়া আছে। অ্যাজক্সোস্ট্রোবিন, যেটা অ্যামিস্টারের ভিতরে পাওয়া যায় 4.7%। ম্যাঙ্কোজেব, এটা আছে 59 মানে 60%-এর কাছাকাছি। আর একটা আছে টেবুকোনাজল, নেটিভোর ভিতরে যেটা থাকে। তাহলে বুঝতে পারছেন, মানে টেবুকোনাজল, অ্যাজক্সোস্ট্রোবিন আর একটা ম্যাঙ্কোজেব, 3টে সেরা টেকনিক্যাল। এবং গাছের যখন বৃদ্ধি পর্যায়ে চলে, এই যে এই সময় গাছে দারুণ কাজ করে, এটা হচ্ছে টিডিয়াম, ইউপিএল কোম্পানির টিডিয়াম। এর ডোজ কতটুকু? 50 গ্রাম ডোজ দেবেন। 50 গ্রাম কেন বলছি? দেখুন এর ভিতরে যে পার্সেন্টেজটা না একটু কম পরিমাণ আছে, খেয়াল করে দেখুন। অ্যাজক্সোস্ট্রোবিন 4.7, ম্যাঙ্কোজেব 60, টেবুকোনাজল 5.6 এবং পাউডার ফর্মে আছে, যে কারণে আপনি 50 গ্রাম দিলে এই পার্সেন্টেজগুলো একটু বৃদ্ধি পাবে এবং কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো এর সঙ্গে কিছু মেশাতে হবে না, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ওষুধ। এর ভিতরে 3খানা সেরা টেকনিক্যাল কিন্তু রয়ে গেছে। 3টেই আমাদের এই ব্লাস্টের জন্য এবং গাছের এই বৃদ্ধি পর্যায়ে দারুণভাবে কাজ করে। আপনারা এটা নিশ্চিন্তে দিতে পারেন। আর এর সঙ্গে আপনি যদি চান কিছু পরিমাণে ভ্যালিডামাইসিন অথবা কার্বোগামাইসিন মেশাতে পারেন। এই হলো প্রথম স্প্রের কথা আপনাদেরকে জানালাম। এবার আসি আমরা 2 নম্বর একটা ওষুধের কথা। এবার মেশাবো একটা পাঞ্চিং ওষুধ। সেটা কি দেখুন, সেটা হচ্ছে, এটা দেখছেন টাটা কোম্পানির এরগন। এর ভিতরে কেরোক্সিম মিথাইল 44%-এর ভিতরে রয়েছে। কেরোক্সিম মিথাইল 44.3% রয়েছে এর ভিতরে, টেকনিক্যালটা বললাম। তো কেরোক্সিম মিথাইল শুধু না, এর সঙ্গে টাটারই আপনারা এইটা মেশাবেন, ক্লোরোথানোনিল ঈশান। আপনারা সিনজেন্টা কোম্পানির কবচের নাম শুনেছেন,
ঠিক সেই কবচের ভিতরে যে টেকনিক্যালটা রয়েছে ক্লোরোথ্যালোনিল 75% পাউডার ফর্মে, সেটা দেখুন ওই কবচ, এটা না পেলে সিনজেন্টার কবচ ব্যবহার করুন, তার সাথে কেরোক্সিম মিথাইল ব্যবহার করুন। মাথা পোড়ার জন্য দারুণ একটা টেকনিক্যাল। এই যে এই পাঞ্চিং ওষুধটা 2 নম্বর আপনাদের বললাম। এটা কতটুকু দেবেন? ক্লোরোথ্যানোনিল 30 গ্রাম, 30 থেকে 35, আর এটা দেবেন 15 থেকে 20 ml। আপনি 15 দিন দুটো মেশাচ্ছেন, তাহলে এরগন, টাটা এরগন 15 আর এটা হচ্ছে 30। এর সঙ্গে অবশ্যই স্টিকার মেশাবেন। যে কটা ওষুধ বলবো প্রত্যেকটার সঙ্গে আঠা মেশাবেন। চাইলে ভ্যালিডামাইসিন, কাশোকামাইসিন প্রত্যেকটার ক্ষেত্রে দিতে পারেন। আর লাস্টে আর একটা মানে কীটপতঙ্গ মারার জন্য একটা সোজা টেকনিক্যাল, সস্তা টেকনিক্যাল বলবো, লাস্টে অল্প একটু শুনবেন। প্রত্যেকটা মিশ্রণের সঙ্গে আপনারা মেশাতে পারবেন। এইবার 3 নম্বর একটা টেকনিক্যাল, এবার 3 নম্বর কিন্তু ভীষণ কার্যকারী টেকনিক্যাল। এই ওষুধটা বাংলাদেশেও পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়, এবং পেঁয়াজে অনেক বছর ধরে এটা কিন্তু ট্রাই করা হয় পেঁয়াজের মাথা পোড়ার জন্য। একটা ভালো ওষুধ এটা, দেখুন লুনা এক্সপিরিয়েন্স, বায়ার কোম্পানির লুনা। এর ভিতরে দুটো দামি টেকনিক্যাল দেওয়া রয়েছে। লুনা এক্সপিরিয়েন্সের টেকনিক্যাল হচ্ছে, দেখুন একটা হচ্ছে টেবুকোনাজল, নেটিভের ভিতরে যেটা থাকে 17.7% রয়েছে এর ভিতরে, 17.7%, এবং সেটা এসসি ফর্মে, বটের আটার মতো আঠা মানে ওষুধটা। আর ঝাঁকিয়ে নিতে হবে এসসি ফর্মের যে ওষুধগুলো, সেটা প্রয়োগের আগে অবশ্যই ঝাঁকাতে হবে। আরেকটা টেকনিক্যাল লুনার হচ্ছে ফ্লুওপাইরাম। দেখুন দুটো টেকনিক্যাল, দুটোই 17.7 করে আছে, একটা ফ্লুওপাইরাম আর একটা হচ্ছে টেবুকোনাজল। এই দুটো দিয়ে লুনা হয়েছে। তো এই লুনার সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে অ্যান্ট্রাকল। তো তখন 3টে টেকনিক্যাল হয়ে গেল। একটা হলো প্রোপিনেব, প্রায় আপনার 61% বোধ হয় অ্যান্ট্রাকলের ভিতরে রয়েছে, বাংলাদেশে ওটা পাবেন। আর তাহলে প্রোপিনেব পেলেন, টেবুকোনাজল পেলেন, আর একটা ফ্লুওপাইরাম পেলেন। 3টে কি দারুণ টেকনিক্যাল ভাবুন। তো এটা কিন্তু পেঁয়াজের একদম মাথা পোড়ায় পরীক্ষিত, আপনারা দিতে পারেন। আর ভিডিও দেখে লাস্টে বলবেন আপনারা কোনটা প্রয়োগ করছেন। তো 3 নম্বর টেকনিক্যাল আপনাদের বললাম। ও ডোজ, অ্যান্ট্রাকল দেবেন 30 গ্রাম, অ্যান্ট্রাকল 30 গ্রাম, লুনা দেবেন 15 থেকে 20, সর্বোচ্চ লুনার ডোজ দেওয়া যায় 20 ml, আর তার নিচে আপনারা 15 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো যেহেতু অ্যান্ট্রাকল দিচ্ছেন, তাহলে 15ই যথেষ্ট। লুনা 15, অ্যান্ট্রাকল 30, আলাদা আলাদা গুলে তারপরে মেশাবেন। আর এর সঙ্গে কাশোকামাইসিন দিতে পারেন, ব্যাকটেরিয়া নাশক, বাংলাদেশে ব্যাকট্রোবান, কাশুমিন, যেটা খুশি আপনারা দিতে পারেন। 4 নম্বর মিশ্রণ, এটাও পাঞ্চিং ওষুধ। কেন পাঞ্চিং ওষুধ? কারণ তাপমাত্রা আরও ধীরে ধীরে বাড়বে, এই জন্য আমাদের 3 থেকে 4টে টেকনিক্যাল, ম্যাক্সিমাম 4টে, আর নিম্নে 3টে টেকনিক্যাল আমরা ব্যবহার করছি। তো সেই জন্য এই যে মেলোডি ডাও বায়ার কোম্পানির আগে ছিল, আর এখন এটা হয়েছে ধানুকার, ভিতরে দুটো ভালো টেকনিক্যাল রয়েছে, একটা ইপ্রোভ্যালিক্যাব আর একটা হচ্ছে প্রোপিনেব। ইপ্রোভ্যালিক্যাব আর একটা হচ্ছে প্রোপিনেব, এটাও 30 গ্রাম করে দিতে হয়। অর্থাৎ পাউডার ফর্মে যে ওষুধগুলো আছে আপনারা খেয়াল করে দেখুন, প্রত্যেকটা 30 গ্রাম করে দিতে হচ্ছে। 30 গ্রাম মেলোডি ডাও। আর এর সঙ্গে ওই যে অ্যান্ট্রাকল যেটা বলছিলাম না, অ্যান্ট্রাকলের টেকনিক্যালের ভিতরে রয়েছে, সেটা 61.25%, 61.25% প্রোপিনেব আছে এই মেলোডির ভিতরে। আর ইপ্রোভ্যালিক্যাব সেটা এক্সট্রা এর ভিতরে রয়েছে 5.5%। তাহলে এর সঙ্গে আমরা ট্রাইসাইক্লোজল মেশাবো, যেটা সিভিক, তারপরে আপনার বান, সিভিক নামে বাজারে পাওয়া যায়। দেখুন 75% এর ভিতরে আছে, দুটোই পাউডার ফর্মে। এটা কত মেশাবেন? 15 থেকে 20, এটা দেখুন 30 মেশাবেন। এই দুটো দিয়ে আর একটা মিশ্রণ তৈরি হলো। তাহলে ট্রাইসাইক্লোজল, প্রোপিনেব, আর একটা হচ্ছে ইপ্রোভ্যালিক্যাব, 3টের মিশ্রণ হলো। এই হচ্ছে 4 নম্বর মিশ্রণ আপনাদেরকে বললাম। এবার একটা সস্তা মিশ্রণের কথা বলি। প্রত্যেকটা দাম তো আপনার প্রায় 150 টাকা, কোনোটা 120 টাকা, কোনোটা 170 টাকা, এর কাছাকাছি গেল। বললাম পেঁয়াজের ওষুধে একটু খরচ বেশি পড়ে স্প্রে করতে গেলে। তাহলে সেক্ষেত্রে একটা সস্তা যদি আমাদের নিতে হয়, তাহলে সেক্ষেত্রে 3টে টেকনিক্যাল আপনারা দেবেন। কি বলছি দেখুন, 3টেই সস্তা বলবো। একটা হচ্ছে অ্যান্ট্রাকল, আলাদা যদি আপনি কেনেন, অ্যান্ট্রাকলের দাম কত পড়বে? অ্যান্ট্রাকল আমার মোটামুটি 80 থেকে 90 টাকা, হয়তো 100 গ্রামের দাম। তো 30 গ্রামের দাম কত পড়বে? 30 টাকা মতো। অ্যান্ট্রাকল 30 গ্রাম নিলেন, তার ভিতরে ম্যাঙ্কোজেব মেশালেন, M45 যেটা, অথবা যার ভিতরে 75% ম্যাঙ্কোজেব আছে, সেটা কত পড়বে? 15 টাকা মতো। তাহলে কত হলো? 30 আর ওই দিক 15, 45। আর একটা হচ্ছে 15 গ্রাম এই যে ট্রাইসাইক্লোজল মেশাবেন, তাহলে এটার দামও আপনার কত পড়বে? ওই 15 টাকা মতো। তার মানে 60 থেকে 70 টাকায় দারুণ 3খানা টেকনিক্যাল হলো। খেয়াল করে দেখুন, প্রোপিনেব, তারপরে হচ্ছে 75% ট্রাইসাইক্লোজল, আর একটা হচ্ছে ম্যাঙ্কোজেব 70%। তো 3খানা টেকনিক্যাল, এটাও কিন্তু খুব সুন্দর কাজ করবে। তো যারা সস্তাতে যেতে চাইছেন, তারা অবশ্যই আর একবার বলছি, সস্তার জন্য ম্যাঙ্কোজেব 30 গ্রাম, প্রোপিনেব অ্যান্ট্রাকল 30 গ্রাম,
আর একটা হচ্ছে এই যে ট্রাইসাইক্লোজল 15 গ্রাম, 3টে মেশাবেন, আঠা সহকারে দেবেন, মোটামুটি 60-70 টাকার ভিতরে কিন্তু কোম্পানি ভেদে 70 টাকা উঠতে পারে, আপনার সুন্দর কাজ হয়ে যাবে। অনেক চাষি ভাই কিন্তু সিঙ্গেল ওষুধের কথা বলে দিই, যে সিঙ্গেল ওষুধ অনেক চাষি ভাই দিয়ে থাকেন, সেটা হচ্ছে মিরাভিস ডুও, সিনজেন্টা কোম্পানির। পাতার উপরে যে স্পটগুলো পড়ে, লিপ স্পট, তারপরে যে ব্লাস্ট, ঝলসা রোগ লাগে পেঁয়াজের, ঝলসা, আর একটা পাউডারি মিলডিউ, এটা কোম্পানি রিকমেন্ড করে, সেটা হচ্ছে আপনার এই যে মিরাভিস ডুও। এই মিরাভিস ডুও হচ্ছে সিনজেন্টা কোম্পানির একটা নতুন আবিষ্কার, গত বছর সম্ভবত এটা বার হয়েছে, আমাদের ভারতবর্ষে লঞ্চ হয়েছে। তো এটা অবশ্যই আপনারা এটা কিন্তু দিতে পারেন, এর কাজও কিন্তু দুর্দান্ত কাজ। এটা অনেক দিন ধরে চাষি ভাইরা ব্যবহার করছেন বার হওয়ার পর। আর যেহেতু সিনজেন্টা, সেখানে একটা আলাদা বিশ্বাস কাজ করে এই কোম্পানির সঙ্গে, কারণ এরা কিন্তু একদম পরীক্ষিত করে বহু ট্রায়ালের পর বাজারে কিন্তু এই ওষুধগুলো ছাড়ে। আরেকটা হচ্ছে উই মেক কেমিস্ট্রি, আগের দিন বলছিলাম, কোন কোম্পানির মানে ডায়লগ এটা, উই মেক কেমিস্ট্রি, সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির, ঠিক না? তো বিএসএফ কোম্পানির ওষুধও তো বাংলাদেশে পাওয়া যায়, অটোক্রপ কেয়ার মার্কেটিং করে। তো সেখানে বিএসএফ কোম্পানির সেটা হচ্ছে মেরিভন, এটাও অনেক চাষি ভাই পেঁয়াজে দিয়ে থাকেন। তো মেরিভন, মিরাভিস ডুও, এই দুটো হচ্ছে সিঙ্গেল ওষুধ। মেরিভনের ভিতরে কি আছে? দুখানা, একটা পাইরোক্লাস্ট্রবিন, সেই ফ্লুক্সা পাইরক্সাইড, আর হচ্ছে পাইরোক্লাস্ট্রবিন। এই মেরিভন 12 থেকে 15 ml পর্যন্ত আপনারা জমিতে দিতে পারেন, মানে ডোজ খুবই কম। এই হচ্ছে দুখানা ওষুধ যেটা সিঙ্গেলে দেওয়া যায়। এই যে কম্বিনেশনগুলোর কথা বললাম, বাংলাদেশের চাষি ভাই আপনারা কিন্তু এগুলো দেখবেন, এর ভিতরে পেয়ে যাবেন, যেরকম লুনা অ্যান্ট্রাকল পাবেন। তাছাড়াও আপনাদের বলি যে নেটিভোর সঙ্গে আপনারা অ্যান্ট্রাকল মেশাতে পারেন, অথবা অ্যামিস্টার টপের সঙ্গে অ্যান্ট্রাকল মিশিয়ে স্প্রে করতে পারেন, ভালো কাজ পাবেন। তবে এই যে পাঁচ করে যে ওষুধগুলোর কথা বললাম, এরা কিন্তু কাজ সবসময় বেশি করবে, কারণ 3খানা স্বতন্ত্র টেকনিক্যাল, দামি দামি টেকনিক্যাল, সুন্দর সুন্দর টেকনিক্যাল মিশিয়ে কিন্তু এই ওষুধগুলো, এর ভিতরে 2টো করে টেকনিক্যাল রয়েছে, এটাও ভালো কাজ করবে। কিন্তু এগুলো সস্তার ভিতরে যেটা কাজ করবে সেটাও তো জানালাম। তো লাস্টে যেটা বলছিলাম, এই যে শুধু একতারা 1.5 পাতা করে দেবেন, এই যে 20 টাকা করে পাতা নেই, এটা 1.5 পাতা 30 টাকা, আপনারা এই ওষুধগুলোর সঙ্গে নিঃসন্দেহে মিশিয়ে ব্যবহার করতে পারেন। আপনি যে ওষুধই দেবেন, একটা কীটনাশক দিয়ে দেবেন, কারণ পেঁয়াজের পাতায় এই যে গরম পড়ছে, দেখবেন ছোট ছোট মশা মাছি এইগুলো ঘুরতে দেখবেন রস চুষে খাওয়ার উদ্দেশ্যে, তাহলে সেইগুলো কিন্তু এখন হালকা ওষুধ দিয়েই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এখন হেভি টেকনিক্যাল এই পোকা মারার জন্য দরকার নেই, কিছুদিন বাদে গরম পড়বে, তখন আমাদের পেঁয়াজের থ্রিপস এবং এই উড়ন্ত পোকা মারার জন্য তখন দামি টেকনিক্যাল ব্যবহার করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আপনারা যে কোনো একটা টেকনিক্যাল ব্যবহার করতে পারেন যেটা মাথা পোড়ার জন্য পরীক্ষিত। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন চাষি ভাইদের কাছে।